কাল থেকে শুরু পশ্চিমবঙ্গে এসআইআর। পশ্চিমবঙ্গ সহ প্রায় 12টি রাজ্যেই শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ইতিমধ্যে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিলেন প্রেস কনফারেন্স করে যে এই বিষয়টি একদম ক্লিয়ার। কাল থেকেই কিন্তু শুরু হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ রাজ্য থেকে শুরু করে একটি ইউনিয়ন টেরিটরি এবং প্রায় 12টি রাজ্যে টোটাল আমাদের এসআইআর শুরু হতে যাচ্ছে। এবং সেই 12টি রাজ্যে এসআইআর শুরুর যে টাইমলাইন তা কিন্তু এবার নির্ধারিতভাবে বেঁধে দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনার ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে যে পুরো ভারতবাসীকে জানিয়ে দিলেন যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু আর থামছে না, এবার কিন্তু শুরু হতে চলেছে আগামীকাল থেকেই। কী প্রসিজারের মাধ্যমে এই এসআইআর হবে তাছাড়া সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার করেছে, যা আপনাদের মধ্যে আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে আপনাকে ক্লিয়ার জানাতে চলেছি। বর্তমানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা ভোটারের তা নিয়ে কিন্তু বিশেষ জল্পনা চলছিল পুরো দিকে দিকে, এবং সেই জল্পনার এবার অবসান। কারণ এবার দিনক্ষণ ঘোষণা যেহেতু হয়ে গেল, সেক্ষেত্রে আর এসআইআর থামছে না, কারণ এবার থেকে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই পুরো ভারতবর্ষের এই রাজ্যগুলিতে। এবং সেটার জন্য স্পষ্ট বার্তা জানিয়ে দিলেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, যেটা নিয়ে আপনারা প্রত্যেকে অপেক্ষারত ছিলেন যে কবে আপনাদের এই ইলেকশন কমিশনার কবে ঘোষণা করবে, নোটিশ কবে দেবে বা এসআইআর বা কবে শুরু হতে যাচ্ছে, এই নিয়ে ধোঁয়াশা ছিল। তবে এইবার কিন্তু খুবই সহজেই আপনারা এসআইআরে যে অংশগ্রহণ করতে পারেন, অর্থাৎ এসআইআর যে সম্পন্ন হবে তার জন্য কি পদ্ধতি রাখা হয়েছে, হয়তো অনেকে ভাবছেন যে আমাদের নাম কেটে যাবে নাকি। তো এবার কি জানালেন নির্বাচন কমিশনার, চলুন বিস্তারিতভাবে আপনাকে জানিয়ে দিই। তো ইলেকশন কমিশনার ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে বিষয়গুলো, তা আপনাদের মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছি। বর্তমানে যদি কোনো উপভোক্তা বা যদি কোনো ভোটার, একজন ভোটার এই ইনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে পারবেন সেই নিয়ে কিন্তু ফর্ম ইতিমধ্যে আসবে। তারপরে আপনারা প্রত্যেকে আপনারা সাহায্যপ্রাপ্ত পাবেন, বিএলওদের কাছ থেকে সাহায্য করবে বিএলওরা। তো বর্তমানে তার আগের যে বিষয়গুলো আপনাকে জানাই, কাদের সেই ফর্ম ফিল আপ করতে হবে বা কাদের ওই ডকুমেন্টসগুলো দিতে হবে। দেখুন, ফর্ম তো প্রত্যেক জন্যই প্রিন্ট হবে, কিন্তু ডকুমেন্টসের বিষয়টা যেটা আসছে 11টা যে ডকুমেন্টস রয়েছে, সেক্ষেত্রে কাদের বাধ্যতামূলক সেই ডকুমেন্টসগুলি দেখানোর জন্য। সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখি, যদি কোনো ভোটারের নিজের নাম 2002 সালের থেকে 2002 থেকে 2004-এর মধ্যে যে এসআইআর হয়েছিল সেই লিস্টে যদি কোনো উপভোক্তার নাম থাকে বা যদি কোনো ইলেকট্রলের নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই কোনো আপনাদের ডকুমেন্টস দিতে হবে না। আবারও শুনবেন, যদি কোনো ভোটারের নাম 2002 সাল থেকে 2004 সালের যে এসআইআর হয়েছিল পুরো ভারতবর্ষে লাস্ট, সেই 2002 সালের এসআইআরে যদি নাম থাকে, সেক্ষেত্রে আর কোনো কিছুই দিতে হবে না, কোনো ডকুমেন্টসই দিতে হবে না। সেক্ষেত্রে কিন্তু তিনার 2025 সালে এসআইআরের নাম উঠে যাবে বা এসআইআর কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে যাদের নাম রয়েছে। এবার যাদের নাম নেই কিন্তু বাবার নাম রয়েছে, ধরুন আপনার নাম 2002 সালে এসআইআর নেই, আপনার তখন বয়সও হয়নি বা ভোটারও হয়নি, সেক্ষেত্রে 2002 সালে যদি আপনার ভোটার কার্ড না হয়ে থাকে বা সেই এসআইআর লিস্টে যদি আপনার নাম না থাকে, যদি আপনার বাবার কিংবা আপনার পরিবারের সদস্য থাকে, সেক্ষেত্রে আপনাকে তাদেরকে প্রমাণ করতে হবে যে আপনার সেটা পরিবারের সদস্য এবং এটা আমার বাবা কিংবা মা। সেক্ষেত্রে কিন্তু আপনাকে তবুও কোনো রকম ডকুমেন্টস যে ইলেকশন কমিশনকে দিতে হচ্ছে না। আবারও শুনতে পারছেন যে এই যে 2002 সালের লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে যদি আপনার পরিবার কিংবা আপনার নাম থাকে, সেক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে না। এবার দেখা যাচ্ছে সেখানে আপনারও নাম নেই, আপনার পরিবারের কোনো সদস্যরও নেই, সেক্ষেত্রে 11টা ডকুমেন্টসের মধ্যে 11টা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস দেখালেই হবে। তাছাড়া আধার কার্ড শুধুমাত্র, যে কোনো আপনারা আধার কার্ডকে প্রত্যেকে জানেন কোনো নাগরিকত্বের প্রমাণ কিন্তু নয় বা কোনো বাসস্থানের প্রমাণপত্র নয়। সেক্ষেত্রে এটা রেসিডেন্সিয়ালি আপনার যে এই আইডেন্টিটি প্রুফ হিসেবেই কিন্তু আধার কার্ড গণ্য করা হবে। এটা কিন্তু কোনো ডোমিসিয়াল বা রেসিডেন্সিয়াল বা আপনারা বলতে পারেন এটা কোনো সিটিজেনশিপ কার্ড নয়। সেক্ষেত্রে 11টা যে ডকুমেন্টস রয়েছে সেটাই দেখাতে হবে যাদের কোনো জায়গায় নাম নেই। এটাই হচ্ছে বর্তমান নতুন আপডেট ও সর্বোচ্চ আপডেট। এবার কাল থেকে শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর্ব, অর্থাৎ যে শিডিউল করা হলো সেখান থেকে স্পষ্ট আমরা এবার কাল থেকেই শুরু হচ্ছে এই এসআইআর নিয়ে কী বিজ্ঞপ্তি প্রকাশ হলো সেটা আপনাদেরকে জানিয়ে দিই। বর্তমানে এসআইআর কিন্তু কাল থেকে শুরু হচ্ছে, কিন্তু কাল থেকে ইনুমেরেশন ফর্ম ফিল আপ করা চলবে না, কারণ এসআইআর জাস্ট শুরু হলো, কিন্তু ইনুমেরেশন ফর্ম কিন্তু আপনাদের প্রত্যেকের ফিল আপ করতে হবে পরে। কবে থেকে? 4 তারিখ থেকে, অর্থাৎ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত ইনুমেরেশন ফর্ম কিন্তু ফিল করতে হবে প্রত্যেক ভোটারদের। কিন্তু কাল থেকে শুরু হচ্ছে প্রত্যেকের জন্য ইনুমারেশন ফর্ম প্রিন্টিংয়ের কাজ, সেটা ইলেকশন কমিশনের আধিকারিকরাই করবেন।
সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা করবার দরকার নেই, প্রত্যেক বিএলওরা আপনাদের সাপোর্ট করবেন। তাছাড়া এতে কিন্তু আরও বিভিন্ন রকম টাইমলাইন রয়েছে, যা বিজ্ঞপ্তি প্রকাশের পরে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কোন টাইমের মধ্যে আপনারা আপিল করতে পারবেন। যদি দেখা যাচ্ছে কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাচ্ছে, সেক্ষেত্রে আপিল করার দুই ব্যবস্থা রয়েছে। এক তো আপনারা ইয়ারোর কাছে আপিল করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনারা সরাসরি সিইওর কাছেও অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারের কাছেও আপনারা শেষ অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ যদি এখানে আপনাদের না হলো, সেক্ষেত্রে কিন্তু সিইও দপ্তরেও আপনাদের যে এই ফিল আপ ব্যবস্থা রয়েছে আপিলের জন্য। কিন্তু ইনুমারেশন ফর্ম যদি কেউ বিদেশে থাকে তবু আপিল করতে পারবেন, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে ইনুমারেশন ফর্মটা। তো বর্তমানে ফর্ম কেমন হবে সেটা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, এবং সেখানে কিন্তু কিছু অলরেডি ফিল করা থাকবে। শুধু আপনার কালারফুল ছবি লাগাতে হবে এবং আপনার ডিটেলসটা ফিল করতে হবে। 2002 সালে আপনাকে প্রুফ করতে হবে কোথায় আপনার নাম রয়েছে। সেক্ষেত্রে আপনার যদি নাম না থাকে, সেক্ষেত্রে আপনার পরিবারের কোনো সদস্য, বাবা কিংবা মার নাম থাকলেই হবে। তো ক্লিয়ার বুঝতে পারছেন, এসআইআর কিন্তু আগামীকাল থেকে শিডিউল যেটা রয়েছে তা কিন্তু শুরু হচ্ছে, এবং 4 তারিখ থেকে নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত ইনুমারেশন ফর্ম প্রত্যেক বিএলওরা কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে আসবেন এবং দিয়ে যাবেন। একটা বিএলও প্রায় 3 বার একটি পরিবারের কাছে যেতে পারবেন টোটাল। যদি প্রথমবার না পাই, সেক্ষেত্রে দ্বিতীয়বার যদি আপনার পরিবার এর কোনো সদস্যকে না দেখতে পাই, সেক্ষেত্রে তৃতীয়বারের মতো আপনার কাছে যাবেন ইলেকশন কমিশনের যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন বা বিএলও বা বুথ লেভেল অফিসাররা। সাথে কিন্তু বিএলএগুলো থাকবে, অর্থাৎ পলিটিক্যাল পার্টিস যে সমস্ত রয়েছে তা কিন্তু বুথ লেভেল এজেন্টগুলো আপনাদের সাথে সহযোগিতা করবেন বলেই কিন্তু জানিয়েছেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। তাছাড়া পশ্চিমবঙ্গ রাজ্যেও কোনো এক্সট্রাভাবে নয়, পুরো সব রাজ্যে একসাথেই বিজ্ঞপ্তি যে প্রকাশ করা হয়েছে, টাইমলাইন সব একই। আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন এবার এসআইআরের জন্য, অর্থাৎ এসআইআর প্রস্তুতি শেষ লগ্নে। এবার জাস্ট ইনুমারেশন ফর্ম প্রিন্টিং, দেন আপনাদের বাড়িতে বাড়িতে এসআইআর ফর্ম বিলি করা হবে। তো আজকের আপডেটটি এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।